ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিনাস ব্লগস। আজকে আমরা যাচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। খুব সকাল সকাল রওনা করেছি, প্রায় 7টা বাজে রওনা করেছি। তো গ্রামের বাড়িতে একটা ছোটখাটো একটা আয়োজন আছে, তো সেজন্য আমরা যাচ্ছি, আমি, আমান্তার বাবা আর আমান্তা। তাহলে দেখতে থাকুন কি আয়োজন আছে মাদারীপুরে আর কি কারণে যাচ্ছি আমান্তা আর আমি আমান্তার বাবার সাথে। এখন আমরা আছি পদ্মা সেতুতে, পদ্মা সেতু পার হচ্ছি আমরা। আমরা এখন শিবচর পার হচ্ছি। আমান্তার বাবা কিছু মিষ্টি কিনে নিল, এখন আমরা শিবচর পার হচ্ছি। সর্দারকান্দি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এই যে সর্দারকান্দি ব্রিজ, এই যে বিকেল বেলা আসলে আমরা এখানে ঝালমুড়ি খাই। আর এখানে আমার এই যে এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুর মাদ্রাসা দিয়েছেন, সেই মাদ্রাসা। আর আমার নানা শ্বশুরের বাড়ি ওটা সর্দারকান্দি, কাজীবাড়ি না, কাজীবাড়ি। জায়গায় জায়গায় পাটের খড়ি শুকা দেওয়া, এগুলি দিয়ে রান্না করা হয়। আমরা ছোটবেলায় বলতাম কি হোলা, বলতাম হোলা, হোলা বা শোলা। এই যে খড়ি না, এই যে খড়ি না, কিন্তু এটা শোলা। শোলা হলো পাট হয় না, এটা শুধু এমনি গাছের মতো হয়। এইগুলো আপনারা কি বলেন? পাট খড়ি, টাইঙ্গা বলে। টাইঙ্গা, বরিশাল অঞ্চলে বলে টাইঙ্গা। এই যে পাটগুলি এই অবস্থায় কাটা হয় আর এই অবস্থায় নেওয়া হয়। এই যে এগুলি শুকিয়ে খড়ি, এগুলি শুকিয়ে তারপর রান্না করে। এই যে পাট নিচ্ছে, এই যে পাট নিচ্ছে এভাবে, পানিতে বসে বসে নেয়, আবার এভাবেও নেয়। খুব সুন্দর একটা দৃশ্য। চুন কি সুন্দর ডেকোরেশন করছে, দেখো আমার তো, দেখো কি সুন্দর লাগতেছে। ভালো আছো? আইলা কোন দিয়া মানে রাস্তা ঘুরে এই রাস্তা ঠিক মাদ্রাসা সম্বন্ধে ঠিক করছেন? ঠিক করে নাই, এটা দিয়েছি। ওই যে বুঝতে পারছি, ওই যে শিকদার বাড়ি, ওই বাড়ি পার দিয়ে ওই দিক দিয়ে পড়াইছো। আমাদের নাস্তা রেডি। এই যে আমরা নাস্তা খাচ্ছি, আলু ভাজি, ডিম ভাজা, রুটি, এই যে নাস্তা। আবার এখানে মিষ্টি আছে। সব মিলিয়ে মোটামুটি নাস্তা করছি আমরা। আমান্তা নাস্তা খাচ্ছে। এই যে কাটাকাটি চলছে। কেন আসছি গ্রামের বাড়িতে বোঝো নাই, সেটা দেখাচ্ছি। কাটাকাটি চলছে। ঘরে আসেনি, চেয়ার আসলে ঘরে, চেয়ার ঘরে আসেনি। আপনি বলেন, আপনার কাকারে চেয়ার বাইর করো তুমি। মিনজাল, মিনহাজ,
বাড়িতে, গ্রামের বাড়িতে গ্যারেজ তৈরি করা হচ্ছে একটা, মোটামুটি একটা বড় পরিসরের একটা গ্যারেজ গাড়ি রাখার জন্য বা অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে। তো আজকে সেটার ছাদ ঢালাই উপলক্ষে আমরা গ্রামে এসেছি। বিরিয়ানি রান্না করা হচ্ছে বাড়ির সবাইকে নিয়ে, আর যারা কাজ করছেন তাদেরকে নিয়ে বিরিয়ানি খাওয়া হবে। আর মিষ্টি দিয়ে মিলাদ পড়িয়ে ঢালাই কাজ শুরু হয়েছে। আর হচ্ছে গিয়ে বিকেলবেলা আসরের পরে বাদ আসর আমার শ্বশুরের নামে মিলাদ পড়িয়ে আমরা ঢাকা চলে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কারণ এ মাসেই আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে মিলাদ পড়ানো হবে। তো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমাদের রান্না চলছে, মাংস কষানো চলছে, বিরিয়ানি হবে। ধুমা কাকি দেখা যায় না। বাবা রে বাবা, পারুক পেপারস। বিরিয়ানি রান্না শেষ। আমাদের গ্রামের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে বা গেট টুগেদার হলে বিরিয়ানি রান্না হোক বা খিচুড়ি রান্না হোক বা পোলাও, রোস্ট, এগুলি আমাদের বাড়ির উঠানেই রান্না করা হয়। আর হাঁড়ি পাতিল, প্লেট, থালা বাসন সবই আছে খাওয়ার জন্য। কারণ প্রতি ঈদে জামায়াত খাওয়া হয়, ওই সুবাদে কেনাকাটা করা আছে সব এগুলো, হাঁড়ি পাতিল থালাবাটি। আর আমরা ঘরে খাচ্ছি। প্রথমেই আমার শাশুড়িকে খেতে দেয়া হলো, কারণ তিনি বাড়ির বয়োজ্যেষ্ঠ, আর সাথে তারপরে আমরাও খাচ্ছি। মাশাল্লাহ, খুব মজা। বিরিয়ানি গরম গরম, লেবু চিপে খাচ্ছি। একেবারে ধোঁয়া উঠানো গরম গরম বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, আপনারাও খাওয়া দাওয়া করেন, আমরাও খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, প্রথমেই খাইছে ভাই। গরম কেমন হয়েছে? মজা আছে। দেখো, এখন খাওয়া দাওয়া শুরু হবে সবার। কাকা কাকি আসার সময় আমরা সর্দারকান্দি বাসতলা থেকে মুড়ি ভর্তা নিয়ে খেতে খেতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।